অনেক মেগা প্রজেক্ট ছিল, মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট হয়েছে, মেগা দুর্নীতি হয়েছে। অনেক মেগা প্রজেক্ট ছিল, মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট হয়েছে, মেগা দুর্নীতি হয়েছে। পদ্মা সেতু খরচ করেছে 30,000 কোটি টাকা, এর মধ্যে লুটপাট করেছে 10,000 কোটি টাকা। এমনই প্রত্যেকটা মেগা প্রজেক্ট থেকে মেগা লুটপাট হয়েছে। আমরা এখন বিএনপির সময়, বিএনপির প্রথম বড় মেগা প্রজেক্ট হচ্ছে দেশব্যাপী খাল খনন। কিন্তু আপনারা প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়নে লক্ষ্য করেন, খাল খননে মেগা প্রজেক্টের নামে আরেকটা মেগা দুর্নীতি শুরু হয়েছে। খাল খনন করার কথা শ্রমিকদেরকে দিয়ে, কিন্তু শ্রমিকের নামের তালিকায় আমরা বিএনপির নেতা খেতা থেকে শুরু করে বিভিন্ন সময়ে 10-15 বছর আগে মারা যাওয়া লোক, ভূত জিন অনেকের নাম সেই তালিকায় দেখতে পাই। এই নামের তালিকা দিয়ে অল্প কিছুদিন খাল খনন করার পরে তারপরে তারা তাদের মেশিন ভাড়া করে আনে বা নিজেদের মেশিন দিয়ে খাল খনন শুরু করে। এই খননের মধ্য দিয়ে তারা মাটি গায়েব করে, বালি গায়েব করে, পাথর গায়েব করে। শুধুমাত্র একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে খালটা। যদি সুযোগ থাকতো তারা ওই খালটা পর্যন্ত খেয়ে ফেলতো। খাল খননের নামে নতুন করে নেতাদের পেট ভরার আরেকটা নতুন রাজনীতি শুরু হয়েছে। আমাদের বিএনপির অনেক ভাইরা আছেন, হয়তো আমাদের শব্দ তাদের কান পর্যন্ত যাচ্ছে। নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন, এইখানে যদি 1 লক্ষ মানুষ বিএনপি করে, হয়তো সর্বোচ্চ 100টা মানুষ এই লুটপাটের সাথে জড়িত, কিন্তু বাকি 99,900 জন মানুষ জানে এটা সত্যি কথা। সেখান থেকেও লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। তাহলে এই লুটপাটের দায় আপনি লুটপাট না করে কেন আপনার কাঁধের উপরে নেবেন? আমরা আপনার বিবেককে জিজ্ঞাসা করতে চাই। লালমনিরহাটে মনে করেন রাস্তা হচ্ছে, যেই টেন্ডার যে নিয়েছে, যেই কন্ট্রাক্টর ওই টেন্ডার নেয়, সে কাজ শুরু করার আগে নেতা খেতাদের সাথে তার টেন্ডারের চুক্তি করতে হয়। তাদের পকেটে টাকা না যাওয়া পর্যন্ত তারা কাজ শুরু করতে পারে না। এরপরে বালুর টেন্ডার বিএনপিকে দিতে হবে, পাথরের টেন্ডার ছাত্র দলকে দিতে হবে, ইটের টেন্ডার যুব দলকে দিতে হবে। শুধুমাত্র রাস্তাটা দেয়া বাকি, পারলে রাস্তাটাও তুলে তারা বিক্রি করে দিত। জায়গায় 3 নাম্বার ইট দেয়া হয়, বালির জায়গায় মাটি দেয়া হয়। রাস্তা যদি 12 ফিট, রাস্তা হয় 11 ফিট। 99% কিংবা যদি 95% হয়, যারা এই কাজগুলো করেন না, যারা ধানের শীষকে ভালোবাসেন, মেজর জিয়াকে দেখে এসেছেন, খালেদা জিয়াকে দেখে এসেছেন, আপনারা বলেন ওই 10 বছরের রাস্তা যদি 2 বছরে নষ্ট হয়ে যায়, আপনি এটার ভুক্তভোগী হবেন কি হবেন না? করেন, জামাত করেন, ধানের শীষে ভোট দেন, শাপলাগলিতে ভোট দেন, রাস্তা খারাপ হইলে সবাইকে ভুক্তভোগী হইতে হবে। এবার আসেন মাদকের কথায়। আমাদের নাসির ভাই বলেছে এই মাদকের খেলাটা অন্যরকম খেলা। বাংলাদেশের 30 থেকে 32টা জেলা, সীমান্তবর্তী, দেশের প্রশাসন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনীতিবিদ, বাইরের বিভিন্ন এজেন্ট, দেশের বাইরের বিভিন্ন চক্র এটার সাথে জড়িত। কারণ আমার সীমান্তের 30-32টা জেলার তরুণ প্রজন্মকে, যুবকদেরকে মাদকে আসক্ত করে যদি তাদেরকে ঘরে ঢুকিয়ে রাখা যায়, তাদেরকে যদি বুদ্ধিভিত্তিক বিকাশ থেকে প্রতিবন্ধী করা যায়, তাহলে কেউ আর সীমান্তে প্রতিবাদ করবে না, কেউ আর পুশিনের বিরুদ্ধে প্রতিবাদ করবে না, কেউ আর আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে না।